নমস্কার, হর হর মহাদেব। আমি গুরুজির শিষ্য। আজ শিবরাত্রি উপলক্ষে গুরুজির গ্রামে শিব মন্দিরে আজ মহাভোগের আয়োজন করা হয়েছিল। সেটি আমি আপনাদেরকে একটি ব্লগের মাধ্যমে তুলে ধরছি। আপনি দেখতে পাচ্ছেন গুরুজি এখন ভোগ নিয়ে মন্দিরের দিকে যাচ্ছেন। আশেপাশে যেগুলো দেখলেন সেগুলো মানুষজন ভোগের আশায় বসে আছেন। এই হচ্ছে মেলা। শিবরাত্রিতে 4 রাত্রি ব্যাপক বিশাল মেলা হয়, বাউল গান হয়। সেটা আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে ব্লগের মাধ্যমে দেখাবো। গুরুজি মন্দিরের ভেতর প্রবেশ করে ফেললেন। গুরুজি মন্দিরে এই ভোগ নিয়ে যাওয়ার পরে মন্দিরে মহাদেবকে প্রসাদ দেবেন। আপনারা দেখছেন গুরুজি এখন মন্দিরের ভেতরে দেখুন, এই মন্দিরটা 12টি শিবলিঙ্গ যুক্ত মন্দির। আমি আপনাদের একে একে প্রত্যেকটা শিবলিঙ্গ দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। গুরুজি একে একে প্রত্যেকটা শিব মূর্তি আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন, এটা হচ্ছে মেন মন্দির। এখন দুপুরবেলা, তার জন্য মন্দিরে তালা লাগানো। বাইরে ভক্তরা আছে। ইনি হচ্ছেন আমাদের শ্রী শ্রী জানকী দাস 108 কাঠিয়া বাবা। ওনার উদ্যোগেই মন্দিরটা নতুন করে নির্মাণ হয়েছিল। আপনারা দেখুন গুরুজি একা একা সম্পূর্ণভাবে মন্দিরটাকে আপনাদেরকে দর্শন করাচ্ছেন। আপনারা দেখুন, এই দেখুন, এটা হচ্ছে শিব মন্দির। এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় পূর্বস্থলী থানার পাটুলি পঞ্চায়েতের শিবনগরে অবস্থিত। দেখুন গুরুজি মন্দির থেকে বেরিয়ে আসছে। এখানে ভক্তরা ভোগের জন্য সব বসে আছেন। গুরুজি তাদের কাছে যাচ্ছেন। আপনারা একটু মেলাটা দেখুন। দিনের বেলায় তাই মেলার দোকানপাত্রিগুলো দেখানো সম্ভব হয়নি, কারণ সব দোকান বন্ধ ছিল। আপনারা একটু দেখুন, এইগুলো সব মেলার দোকান বসেছে। এখানে মহা মেলার লাইন হয়, মেলায় ভিড় হয়, লোকজনের আয়োজন হয়। সেটা রাত থেকে শুরু হয়, দিনের বেলা এত হয় না। এই যে দেখছেন এতগুলো লোক, সবাই ভক্ত, সবাই মহাদেবের প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। দেখুন ভক্তর লাইন। দেখুন গুরুজি যাচ্ছেন, মহাভোগ যেখানে রাখা হয়েছে সেখানে গুরুজি যাচ্ছেন। গুরুজি মহাদেবকে ভোগ চড়িয়ে এসে এখন ভক্তদেরকে ভোগ বিতরণ করবেন। আপনারা দেখুন গুরুজি ভক্তদেরকে ভোগ বিতরণ করার জন্য এগিয়ে যাচ্ছেন। দেখুন, এই মা নিজের বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন। ওনার সন্তানরা আসতে পারেননি ছোট বলে, তাই উনি বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন। গুরুজি বাড়ির জন্য ওনাকে প্যাক করে দিচ্ছেন। দেখুন, এটা রাত্রিবেলাতে এইখানে বাউল গান হয়, যে বাউল গান 4 রাত্রি ব্যাপক হয়। আপনারা ঘুরে দেখুন মানুষের ভিড়। দেখুন বাউল গান হচ্ছে। এখানে মেলা কমিটির সদস্যরা গুরুজিকে এখনই সবার সামনে মঞ্চে ডাকবেন। সবার সামনে
তাহলে আমরা একটা এক দিচ্ছি ধরুন, এই গোপাল দাস মাতাও সাধু বাবা, এই গোপাল দাস একটি তান্ত্রিক মতে প্রশিক্ষণ নিচ্ছে। আমাদের এখানে এই বহরা দাসপাড়া রিভার পাম্পের ঘাটের সনিকট একটি তারামায়ের মন্দির করেছে। এখানে এর প্রশিক্ষণ হচ্ছে, অর্থাৎ আপনারা সবাই দর্শন করতে যাবেন, এই বাবাকে, এই সাধু বাবাকে সহযোগিতা করবেন, এটাই আমাদের কাম্য। ঠিক আছে? আর ওখানে আবার শ্মশান ঘাট হওয়ার পরিকল্পনা চলছে। আপনাদেরকে আমি আমার এই ব্লগটা এখানে শেষ করছি। হর হর মহাদেব।